দাঁড়িয়ে আছেন পঞ্চতত্ত্বের বাম পাশে, নবীন বয়স, মস্তকটা মুন্ডন করা, এভাবে হাত জোড় করে দাঁড়িয়ে আছে। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে শ্রীবাস। এই শ্রীবাসের বাড়ি কোথায়? এই তো আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়ায়। তখন যদি আমি আসরের মধ্যে চেক করাত লাগি যে শ্রীবাস প্রভুর বাড়িতে কয়জন গেছেন দেখবা নাই, আর যদি কই কক্সবাজার কয়জন গেছেন ভগবানে দিলে অভাব হইতো না। হরি বল। এগুলো আমরা যাই না মা, মানব কুলে জন্ম নিয়ে এগুলা দর্শন করা আমাদের কর্তব্য। শুধু বাংলাদেশে নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের যত স্থানে কীর্তন হয় আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, ওই আঙ্গিনাটার নাম থাকে শ্রীবাস সংঘ। আচ্ছা, মহাপ্রভুর কি আর কোনো ভক্ত ছিল না মা? এত তো ভক্ত থাকতে মহাপ্রভু কেন শ্রীবাসের নামে অঙ্গনটা করে দিলেন? যে শ্রীবাস হরিনাম সংকীর্তন চলা অবস্থায় নিজের পুত্র মারা গেল, কিন্তু পুত্রকে দেখতে গেল না। প্রতিবেশী রমণী গিয়ে বলে, শ্রীবাস বাহির বাড়িতে কীর্তন করছো আর ভিতর বাড়িতে তোমার সন্তান মারা গেল, তুমি দেখতে যাবে না? এই দেখুন ভক্ত যারা, তাদের উত্তরটা কি হয়? শ্রীবাস প্রভু বললেন, গো প্রতিবেশী রমণী, আমার সন্তান মারা গিয়েছে, আমি সন্তান পাবো যদি তার করুণা হয়, কিন্তু আমার অঙ্গনে যে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ বসাইলাম, বাজার বসাইলাম, এই সাধুগুরু বৈষ্ণবের বাজার যদি একবার ভেঙ্গে যায় গো, হয়তো আমার জীবনে আর আমি নাও বসাইতে পারি। সেদিন বলেছিলেন শ্রীবাস, যার পুত্র মারা গেল কিন্তু আমার জন্য পুত্রকে দেখতে গেল না, এমন ভক্তের জন্য জগতে আমার কিছু করা দরকার। আজ থেকে প্রতিজ্ঞা করলাম, যত স্থানে কীর্তন হবে ওই আঙ্গিনার মালিক থাকবে তুমি, আর ওই অঙ্গনটার নাম হয়ে যাবে শ্রীবাস অঙ্গন। পাইলাম আমরা একজন। পঞ্চতত্ত্বের মধ্যে সবার মধ্যখানে যিনি দাঁড়িয়ে আছেন দুটি বাহু তুলে, ওনার নাম কি? আমার শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ইশারা ছাড়া বাবা একটা শুকনা গাছের পাতা যে ভূমিতে পড়বে তারও ক্ষমতা নাই। এই যে আপনারা আসলেন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করার জন্য, আপনারা এসেছেন, জীবনও কারো সাধ্য নাই মা আসা, সে করুণা করে তার ভক্ত সঙ্গ করার জন্য আপনাকে শ্রীবাস অঙ্গন পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমি যে কীর্তন করছি গো দিদি, আমারও করার কোনো ক্ষমতা নাই। সে যদি চায় এখনই আমার এই জবানটা বন্ধ করে দিতে পারে, কারণ সবার মূলে হচ্ছে